আমি ডক্টর সুব্রত সাহা। ইন্টারেস্টিং জিনিস, সেদিন চেম্বারে একটা মা এসছে, তার বাচ্চা লালচে টাইপের, কমলা টাইপের হয়ে গেছে। বাচ্চার বয়স কত? 1.5 বছর, 2.5 বছর। এগুলো আমরা মাঝে মাঝেই পাই, হ্যাঁ, যে আমরা মজা করে বলি এগুলো হচ্ছে কমলা বেবি, ঠিক আছে? কেন হয় দেখি, তখন তার মানে খাবার ইতিহাস নিতে দেখা গেল আমরা কি করি, বাচ্চা মায়েরা ভাবে গাজর খাওয়ালে বোধহয় খুব ভালো। ওরা কি করছে, প্রতিদিন খাবারের সঙ্গে গাজর দিচ্ছে। এবার গাজরে থাকে ভিটামিন এ, থাকে বিটা ক্যারোটিন, ঠিক আছে? সেই ক্যারোটিনের জন্য ওর এবার ভিটামিনে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, এটা শরীর এক্সেস যদি নিয়ে নিই তাহলে শরীরে বের করতে পারে না, তখন কি শরীরের টিস্যুতে জমা হয়, জমা হওয়ার জন্য কিন্তু বাচ্চার রংটা পেল হয়ে যাচ্ছে বা কমলা হয়ে যাচ্ছে বা আপনার একটু লালচে হয়ে যাচ্ছে। তো এইটা পাই। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলি সবাইকে, উপদেশ হচ্ছে যে গাজর ভালো, কিন্তু রেগুলার তো কোনো জিনিসই একভাবে খাওয়ানো ভালো না। সেজন্য কখনো সবসময় মিক্সড সবজি দেবেন, প্রতিদিন গাজর খাওয়ানো, তারপর সেই গাজর খাওয়াবেন না, মানে সবসময় মিক্সড ভ্যারাইটি। আমরা যেমন প্রতিদিন একই সবজি খাই না, বাচ্চাকেও প্রতিদিন একই জিনিস আমরা দেবো না, এটা যে প্রথম কথা। তো সেই বাচ্চাটার কথা বলি, সেই বাচ্চাটাকে আমি বললাম আপনি এটা খাওয়াবেন না এখন, হ্যাঁ, গাজরটা এখন 6 মাস বন্ধ রাখুন, বাচ্চা দেখুন ঠিক হয়ে যাবে। তো বাচ্চার মা কিন্তু আশ্বস্ত হয়ে তারা কিন্তু বাড়ি গেল। আমি এই বলছি আপনাদেরও সেই একই এই অ্যাওয়ারনেসে জানার জন্য যে গাজর বাচ্চায় খাওয়ানো ভালো, কিন্তু তার মানে প্রতিদিন শুধু গাজর খাওয়াবো এটা কিন্তু ভালো নয়। যে কোনো জিনিসই অতিরিক্ত কিন্তু ভালো না।